কুমিল্লার বরুড়া উপজেলায় একদিনে শিশুদের বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার দুটি ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একটি ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ, অন্য ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বড় কালিকাপুর গ্রামে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী সিএনজি চালক হারুনের বিরুদ্ধে। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে ভর্তি করা হয়েছে। আসসালামু আলাইকুম, আমি লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসেম। আমি গতকালকে আমাদের এলাকাতে ধর্ষণ একটা দুর্ঘটনা ঘটেছে। এটার জন্য আমি এবং আমার এলাকাবাসী সবাই মর্মাহত। আমরা এরকম ঘটনা এই ইউনিয়নে আমি 5 বছর চেয়ারম্যান শেষ হতে যাচ্ছে, আমি দেখি না এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটতে। এটার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এলাকাবাসী সবাই একমত পোষণ করছেন যে এই দর্শকের এবং এই নর পিশাচের যেন একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এটা এলাকাবাসীর পক্ষ থেকে আমি জোর দাবি জানাচ্ছি। এবং এখানে মেয়েটা এখন কুমিল্লা কুসাইতলী হাসপাতালে চিকিৎসাধীন আছে। ওখান থেকে রিপোর্ট নিয়ে মেয়ের বাবা বরুড়া থানায় একটা মামলা দায়ের করবেন এবং আমাদের সাংবাদিক ভাইয়েরাও যথেষ্ট ভাবে চেষ্টা করছেন যেন অপরাধী সহসায় ধরা পড়ে। প্রশাসন খুব সোচ্চার, প্রশাসনও চাচ্ছে অপরাধীকে আইনের আওতায় আনার জন্য। আশা করছি অচিরেই তারা অ্যারেস্ট হবে এবং আইনের আওতায় আসবে। এটাই আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে প্রাণের দাবি। অন্যদিকে উত্তর শিলমুড়ি ইউনিয়নের নানার বাড়িতে বেড়াতে আসা 8 বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় দোকানি অদূত মিয়ার বিরুদ্ধে। সহপাঠীদের মাধ্যমে ঘটনাটি জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক জানান, শিলমুড়ি ইউনিয়নের ঘটনায় অভিযুক্ত অদূত মিয়াকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। লক্ষ্মীপুর ইউনিয়নের ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। উত্তর শিলমুড়ি গামারুয়া গ্রামে এবং লক্ষ্মীপুর ইউনিয়নের বড় কালিকাপুর গ্রামে দুইটা শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। দক্ষিণ শিলমুড়ি উত্তর শিলমুড়ি ইউনিয়নের গামারুয়ার যে ঘটনা, ওই ঘটনায় আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং কালিকাপুরের ঘটনায় আমরা যে অভিযুক্ত তাকে গ্রেপ্তারের জন্য আমরা অভিযান অব্যাহত রাখছি এবং দ্রুত সময়ের মধ্যে তাদেরকে আমরা গ্রেপ্তার করতে পারবো বলে আশা করি। ঘটনা দুটির সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। তথ্য ও ভিডিও চিত্রে সুজন মজুমদার।